ওয়েলকাম টু বোর্ডস এডুকেশন। বোর্ডস এডুকেশনে তোমাদের সবাইকে আরো একবার আমি ওয়েলকাম জানাই। তো বোর্ডস এডুকেশনে এখন চলছে আগত মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের টেস্ট পেপার সলভ। তো টেস্ট পেপার সলভ আগের দিন যতটা হয়েছিল তারপর থেকে আজকে আবার হবে। তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আরো একবার বলে দিই যে অঙ্কগুলো আমি করছি, অঙ্কগুলো কিন্তু তোমরাও করো, নাহলে কিন্তু আমার অঙ্ক করাটাই বৃথা থেকে যাবে। তোমাদেরকে শিখাচ্ছি এবং তোমরা তার সাথে করো, তাহলে তোমরা যদি সার্থক হও তাহলে আমিও নিজের থেকে স্যাটিসফাই হব। ঠিক আছে? তো তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তো ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো আর অল অপশনে ক্লিক করে রাখবে। অল অপশনে যদি ক্লিক না করো তাহলে আমি যা ভিডিও দেব সেই ভিডিও তোমরা সব সময় পাবে না, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা যদি নোটিফিকেশনটা পাও তাহলে সবার সাথে সাথে সবার আগে তোমরাই এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে চট জলদি চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন বলে সার্চ করো, তো সেখানে তোমরা বোর্ডস এডুকেশন পেয়ে যাবে। সেখানে তোমরা লেখো তোমাদের কমেন্টস এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল অপশনে ক্লিক করে রাখো। আর ইনস্টাগ্রামেও সেম রুলস। ইনস্টাগ্রামে যদি তোমরা দেখে থাকো তাহলে চলে যাও ইউটিউবে গিয়ে বোর্ডস এডুকেশন সার্চ করো এবং বোর্ডস এডুকেশনে গিয়ে লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং অল অপশনে ক্লিক করে রাখবে এবং তোমাদের মূল্যবান কমেন্টস এবং লাইক দিয়ে যাবে। ওকে? তোমাদের পছন্দ হলে লাইক দাও, পছন্দ না হলে ডিসলাইক দাও। ঠিক আছে? সেটা সম্পূর্ণ তোমাদের মতামত। তো আজকে আবার চলে যাচ্ছি আমি পরের টেস্ট পেপারের পরের পেপারটা সলভ করতে। ওকে, চলো দেখা যাক আজকে আমাদের কোন পেপারটা সলভ করি। আরোর অঙ্কতে আমাদের কি বলেছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতি কত লিটার জল নেবে বা জল ধরে তা নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা খাতায় করে ফেলি। তো আমরা ফার্স্ট 12-1, তো কি বলেছে, মনে করি কি করব, মনে করি প্রতিটি বালতিতে x লিটার জল ধরে। ঠিক আছে, x লিটার জল ধরে। ঠিক আছে, তাহলে অতএব 64 বালতি জলের পরিমাণ, 64 বালতি জলের পরিমাণ তাহলে কত হবে, 64 ইন্টু এক্স ইকুয়াল টু 64x লিটার। এটুখানি ক্লিয়ার? দেন পরের জায়গাটা আসে। তো 64 লিটার, 1 লিটার সমান সমান কত, 1 ঘন ডেসিমি। ঠিক আছে, তো 1 লিটার সমান যদি 1 ঘন ডেসি হয়, কেন আমরা এটাকে কেন ঘন ডেসিতে নিয়ে গেলাম, ডেসিমিতে নেব না আমরা এমনি করব? তো আমরা সম্পূর্ণটাকে ডেসিমিতে নিয়ে যেতে পারি বা আমরা এটা ডেসিমিটারে নিয়ে যাই। তো ডেসিমিটারে নিয়ে গেলে কি হবে দেখো সুবিধাটা, তো 4x ডেসিমি হয়ে গেল, লিটার থেকে ডেসিমিতে নিয়ে গেল। তাহলে আবার ঘনকাকৃত জলপূর্ণ চৌবাচ্চাটির ঘনফল কত না 12
আমরা এটাকে 1.2 ছিল মিটার ছিল, তো একবার আমরা ঘন ডেসিমিতে নিয়ে গেছি। তো ঘনফল কত হবে? ঘন ডেসিমি হলো, তাহলে কত হয়? 12 কিউব মানে 1728, ঠিক আছে, 1728 ঘন ডেসিমি হয়ে গেল। তাহলে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটিতে 1/3 জলপূর্ণ থাকে, তাই তো? তাই বলেছিল তো? তো জলপূর্ণ থাকে। দেন অতএব জল তুলে নেওয়া হয়েছে, তাহলে কত? তাহলে মোট জল যদি 1 হয় তাহলে 1 - 1/3, তাহলে ইজুকাল টু 2/3 অংশ। তাহলে প্রশ্নানুযায়ী আমি এটা বলতে পারি না যে 64x জল তোলা হয়েছিল, ঠিক আছে? তো 64x জল তোলা হয়েছিল, সেটাই তো 2/3 ইন্টু 1728, তাহলে অর x ইজুকাল টু কি হয়? 2 ইন্টু 1728/64। তাহলে অর 3 ছিল ইন্টু 3 ইজুকাল টু। তো এবার কত হয়? যদি কাটাকাটি করো তাহলে আসবে হচ্ছে 18, ঠিক আছে? তাহলে অতএব আমি আর কাটাকাটি করে নোংরা করলাম না। তো প্রতি বালতিতে x লিটার জল ধরে, তাহলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? না 18 লিটার জল ধরে। তো হয়ে গেল এই অঙ্কটা। এবার 2 নম্বর অঙ্কটায় যাই। তো চোঙের অঙ্কটা এলাম। চোঙের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত ঘন ডেসিমি বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা কত? তো আমরা করে নিচ্ছি কত, যে 12 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো 12 2 নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো। তো 12 2 নম্বরের অঙ্কটায় তো প্রথমে আমরা জানি না চোঙটির ব্যাসার্ধ। তো মনে করি চোঙটির ব্যাসার্ধ কত? না আর ডেসিমি। কেন আমাদের এটা 539 ঘন ডেসিমি দিচ্ছে, তাই আমি এককটা ডেসিমিতেই রাখলাম, ঠিক আছে? তো দেন এবার কি বলছে? উচ্চতাও জানি না আমরা। তো উচ্চতা কি বলেছিল? উচ্চতাটা আমাদের কি বলেছে? উচ্চতা দেখো বলেছে যে চোঙটির উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতাটা কি হবে? 2r ডেসিমি হয়ে গেল। তাহলে অতএব চোঙটির আয়তন, তাহলে চোঙটির আয়তন কত হবে? চোঙটির আয়তন পাই ইন্টু আর স্কোয়ার এইচ হয়। তো তাহলে এইচের বদলে 2r লিখলাম, তাহলে ইজুকাল টু 2r³ পাই ঘন ডেসিমি, তাই তো? ঘন ডেসিমি, এইটুকু জায়গায় বোঝা গেল। তো তারপর বলেছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন এত বেশি হতো, ঠিক আছে? তাহলে চোঙটির উচ্চতা যদি 6 গুণ বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা কত? 6 গুণ বেশি হচ্ছে, তাহলে ওই জায়গাটা আমরা 6r লিখলাম। আর এটার থেকে বেশি হতো কত? না 539, সেটা লিখে নিলাম। তাহলে অর কি হয়? 6 পাই r³ ইজুকাল টু 2 পাই r³ প্লাস 539। তাহলে অর 6 পাই r³
মাইনাস 2πr³ ইজুকাল টু 539, তাহলে অর 4πr³ ইজুকাল টু 539, তাহলে অর কি করতে পারি, r³ ইজুকাল টু 539, ঠিক আছে, 539, 4টা এখানে গুণ ছিল, এখানে গিয়ে নিচে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে পাই মানে কি 22-এর 7, তাহলে 7/22 হবে, হয়ে গেল। তো এটা হয়ে গেল। তো এবার কি করব আমরা, তো যদি তোমরা মানে 11 দিয়ে কাটো, তো 11 দিয়ে কাটলে আসবে এটা 49, ঠিক আছে। আর 11 দিয়ে যদি এটাকে কাটো তাহলে আসবে 2। তাহলে এবার কি করো, যে অর লিখে আর এর কিউবটা তো তুলে দাও, তুলে দিলে কি হয়, 49 মানে 7 × 7, আর একটা 7 রয়েছে, 4 মানে কি 2 × 2, আর একটা 2 রয়েছে, তাহলে কত হয় 7/2। 7/2 মানে কত, 7/2 মানে 7/2। তো আমাদের আমাদের কি জানতে চাইছে, আমাদের এখানে জানতে চাইছে কি, উচ্চতাটা জানতে চাইছে। তাহলে আমরা 8টা হচ্ছে ব্যাসটা বেরোলো 7/2, তো ব্যাসটা বেরোলো মানে 3.5, এটা হচ্ছে আমাদের ব্যাস। আর আমি পরে পেজে যাচ্ছি না। তো উচ্চতাটা 2r ধরেছিলাম, তাহলে কি হয় 2 × 7/2, হ্যাঁ, তাহলে কত হয়, 2 দিয়ে কেটে দিলে তাহলে 7, তাহলে 7 ডেসিমি হয়ে গেল। তো এটাই তো আমাদের করতে দিয়েছে, তো হয়ে গেল। তো এবার যাব 12-3 অঙ্কটা। তো 12-3-এরটা কি বলেছে, অর্ধবৃত্তাকার একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো সেমভাবে অঙ্কটাকে করে নিই। অঙ্কটাকে কি করব মনে করি, তো আমরা ব্যাসার্ধ জানি না, তাই তো, ব্যাসার্ধটা লাগবে। মনে করি বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলো, 8 সেমি হয়ে গেল। বাটিটার মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি হলো। তাহলে অর্ধ গোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বৃত্তের 2πr² বর্গ সেমি, তাই কি না। তো সেটা লিখে নিলাম। তাহলে শর্তানুযায়ী, কোশ্চেন আমাদের কি বলেছে, তো শর্তানুযায়ী বলেছে যে 2πr² ইজুকাল টু 127 পূর্ণ 2/7। তো কেন আমি 127 করলাম, তো আমাদের কি বলেছে, অর্ধবৃত্তাকার একটি বাটি তৈরি করতে এত পাত লাগে। তাহলে কি অর্ধবৃত্ত মানে তো এরকম, বাটি তো এরকম হয় দেখতে, তো এটার পাত কি এরকম হবে, তাহলে বক্রতল, তার জন্য বক্রতল একটা লিখেছি। তো বক্রতল ইজুকাল টু এটা, ঠিক আছে। তাহলে অর 2πr² ইজুকাল টু, এটার সাথে গুণ করে হবে 991/7, অর r² ইজুকাল টু পাই মানে কত, 22-এর 7, তাহলে 891 গুণ 7/22 ইন্টু 2টা তো ছিল, 2 গুণ হবে 7, তাহলে অর, তাহলে কি হবে এবার দেখো, এইদিকে যদি 7 কেটে গেল, ঠিক আছে। তাহলে এবার তুমি যদি এটাকে তুমি কাটো, তাহলে কত থাকছে, এটাকে কাটলে তোমার দেখবে আসবে 9/2, ঠিক আছে, 9/2 থাকবে।
এটা সম্পূর্ণ কাটাকাটি করলে 9/2 থাকবে। ঠিক আছে, তো আর ইজ ইকুয়াল টু 9/2 এর স্কোয়ার থাকবে এটা। ঠিক আছে, কারণ এখানে 81 হচ্ছে, এটাকে কাটো, কাটলে দেখবে আসবে 81, আর এটাকে যদি কাটো এই দুটোকে, তো কাটলে আসবে হচ্ছে 4। ঠিক আছে, তো তোমরা যদি কাটাকাটিটা দেখতে চাও তো তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, 11 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 81 হয়, আর 11 দিয়ে যদি এটাকে কাটো তাহলে 2 হয়, তাহলে 2 × 2, তাহলে এটাকে স্কোয়ার করে দিলাম, আর 81 মানে 9। ঠিক আছে, তাহলে 9/2। ঠিক আছে, তো অতএব কি বাটিটি ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হবে, ব্যাস মানে কি 2r, তাহলে 2 × 9/2, তাহলে 2 কেটে দাও, তাহলে হবে 9 সেমি। ক্লিয়ার? তো দেন 4-এর অঙ্কটা আসবে 12। তো 12-4টা বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? তো চলো করে ফেলি। 12-4 কি বলেছে, মনে করি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? না, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। 8 মিটার হয়ে গেল। তো দেন শর্তানুসারে আমরা কি করতে পারি, পাই আর এল, তাহলে পাই মানে কত, 22/7 ইন্টু আর ইন্টু কত, এল মানে হচ্ছে 7 তির্যক উচ্চতা, আর সেটাকেই কি বলেছে, তো 77টা কি বলেছিল আমাদের, 77টা বলেছে তাঁবুটার যে পুরো ট্রিপল লেগেছে কত, না বলেছে 77। ঠিক আছে, তাহলে কি করতে পারি এটা, তো আর ইজ ইকুয়াল টু 77 ইন্টু কি, এই 7 কেটে যায়, তাই তো, তাহলে কি পড়ে থাকে, 22 থাকে, তো 77/22, তাহলে 7/2, তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু 3.5। তাহলে অতএব শঙ্কুটা কত, 22/7 ইন্টু 3.5, মানে ক্ষেত্রফলটা জানতে চেয়েছে তো, ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে 3.5 এর স্কোয়ার, তো এটাকে স্কোয়ার লেখার দরকার নেই, আর এখানে 3.5 লিখে দিলাম। তাহলে 7 দিয়ে যদি এটা কাটি তাহলে 0.5। ঠিক আছে, তো এই 0.5 দিয়ে এটাকে গুণ করে 22 দিয়ে গুণ করো, তাহলে আসবে 38.5 বর্গ মিটার। ঠিক আছে, তো দেন আমরা যাব 5-এর অঙ্কটা, 12-5 অঙ্কটা কি বলেছে, এত সেমি ও এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো 3, 4, 5 এটা রয়েছে। তো 12-5 অঙ্কটা, তো 12-5 অঙ্কটা আমরা করে নেব। 12-5 অঙ্কটা কি বলেছে, যে মনে করি বড় যে গোলকটা ছিল, বড় গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, 8 সেমি, অতএব বড় গোলকটির আয়তন কি হবে, 4/3 পাই আর কিউব।
মানে এটা ঘন সেমি হবে, মানে আমি সেমি কিউব লিখলাম, ঠিক আছে। তো দেন এবার আসি, আবার তিনটে গোলক গলিয়েছে, আবার তিনটি গোলকের তিনটি নিরেট তামার গোলকের আয়তন যথাক্রমে মানে যোগ, বা তোমরা মোট আয়তন লিখতে পারো। তাহলে কি হয়, 4/3, তাই তো, 4/3 পাই 3 এর কিউব ফার্স্টে, তারপর 4/3 পাই 4 এর কিউব, 4ও বলেছে তো, 4 5, তো তিনটাকে গলাচ্ছি, তাহলে 4 এর কিউব প্লাস, তাহলে 4/3 পাই 5 এর কিউব হয়ে গেল। দেন তাহলে 4/3 পাই তিনটে থেকে কমন গেল, তাহলে কি হয়, 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 এর কিউব 4 এর কিউব 5 এর কিউব। তো এটার একটা সূত্র আছে, তো এটা করলে হয় হচ্ছে 216 এর কিউব, 3 এর কিউব মানে 81, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, 5 এর কিউব মানে 125, যোগ করে দেখো 216 আসছে। তাহলে এটা হলো ঘন সেমি এলো। ওকে, তাহলে শর্তানুসারে কি করতে পারো, যে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 216, তাহলে অর কি 4/3 পাই আর 4/3 পাই তো কেটে যায়, তাহলে ইজ ইকুয়াল টু থাকে কি, ইজ ইকুয়াল টু থাকে 216, তাহলে অর আর ইজ ইকুয়াল টু 6 এর কিউব হচ্ছে 216, তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6, ঠিক আছে। তো আমরা আসবো 12-র 6 নম্বরের অঙ্কটায়। তো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 12-6 বলেছে 8 সেমি এই ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে, ঠিক আছে। তো 6-এর অঙ্কটা করে নিই। তো 12-র 6টা কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের, ঠিক আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন কত হবে, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব হয়, তাহলে ইন্টু 4/3 পাই মানে 22/7 আর আর কিউব মানে 8 এর কিউব, এটা কি ঘন সেমি হয়ে গেল। এটুকু অবধি কমপ্লিট। দেন আবার কি বলেছে, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেটগুলির আয়তন, 1 সেমি যেইটা গলিয়ে 1 সেমি তৈরি করেছে, তো 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গুলির আয়তন, তো নিরেট গুলির আয়তন কত, 1 সেমি, তাহলে 4/3 পাই মানে 22/7 1 এর কিউব, তো ঘন সেমি হয়ে গেল। এটুকু জায়গা কমপ্লিট। তাহলে কি এই টোটালটাকে যদি এটা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে কটা বেরিয়েছে, তাহলে অতএব নিরেট গুলি তৈরি করা যাবে কত, নিরেটগুলি তৈরি করা যাবে ইজ ইকুয়াল টু 4/3
ইন্টু 22/7 ইন্টু 8/3 বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 1/3। তাহলে কি 4/3 4/3, 22/7 22/7 কেটে যায়, তাহলে 8/3 মানে কি 512, আর 1/3 মানে কি 1, তাহলে ইকুয়াল টু কত থাকে 512। তাহলে 512টি নিরেটগুলি পাওয়া যাবে। তো ঠিক আছে, আমাদের টেস্ট পেপার এটা শেষ হলো। তো পরের দিন পরের থেকে স্টার্ট করব।